হাই এভরিওয়ান, আমার একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা আছি কলকাতা এয়ারপোর্টে। আজকের এই ভিডিওটা আমি কলকাতা টু লন্ডন ট্রাভেলটা আপনাদেরকে শেয়ার করব। কলকাতা এয়ারপোর্ট থেকে রাত 12:30টার সময় আমাদের ফ্লাইটের টাইম। অবশেষে এতক্ষণ বসার পরে ফ্লাইটের মধ্যে চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কলকাতাকে বিদায় জানিয়ে দিল্লির উদ্দেশ্যে এই ফ্লাইটে করে রওনা দেবো। ফ্লাইটটা টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই রাতের খাবারও দিয়ে দিয়েছে। প্রায় 2.5 ঘন্টা ফ্লাইটেই বসেছিলাম। অবশেষে এখন দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি। এখন ওই রাত 2:30 থেকে 2:45 মতো বাজে। দিল্লি এয়ারপোর্টে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমাদের লন্ডন যাওয়ার ফ্লাইট হচ্ছে সকাল 4:30টার সময়। ঘড়িতে এখন একদম সকাল 4:30, আর ফ্লাইটও কিন্তু এখন ছেড়ে দিয়েছে। দিল্লির মাটিকে ছেড়ে দিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের আজকের এই বাহন, যেখানে আমরা 10টা ঘন্টা কাটাবো। 10 ঘন্টা ফ্লাইটে থাকা না আমার কাছে খুবই কষ্টকর। ফ্লাইটের এই অবস্থা, আমরা ফ্লাইটে উঠে পড়েছি। আর ফ্লাইট আজকে পুরো গড়ের মাঠ, মানে লোক নেই বলতে। এই যে এখন একজন শোয়ার ব্যবস্থা করছেন। সবাই একটা করে সিট, 3টে সিট নিয়েছে শোবে বলে। আর আমার এই যে এই সিট। কি গো, এরকম ফাঁকা ফ্লাইট আমি না কোনো দিনও উঠিনি, সে ডোমেস্টিকই হোক আর ইন্টারন্যাশনালি হোক। সবাই ওই 3টে করে সিট নিয়ে একজন করে শুয়েছিল। আমরাও জানেন তো আর বাদ থাকিনি, আমরাও কিন্তু বেশ ঘুম দিয়েছিলাম। জানেন তো এই 10টা ঘন্টায় আমরা শুধুমাত্র টাইম মতো উঠে উঠে খেয়েছি। এখন দুপুরের খাবার পালা, আমাদের শুধুমাত্র খাবার দিচ্ছিল, আমরা খাচ্ছিলাম, আবারও ঘুমিয়ে পড়ছিলাম। তবে জানেন তো জার্নিটা বেশ ভালো ছিল। এই যে আবারও ও চলে গেছে শুতে, এদিকে আমিও আবার শোবো। 10টা ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল। যাই হোক, ফ্লাইট ল্যান্ডিংয়ের আর মাত্র কিছুক্ষণ বাকি। আমরা